সর্বশেষ আবার ডিজিএফ এর একদম পুরো যে টিমটা, ওই টিমটা ওখানে আসেন। ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই। তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব, কিন্তু মিটিং করব না, আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সার্ভিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো। ওনারা যদি মেরে ফেলবে, কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব। তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই, কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই। আমরা 8 দফা দাবি, 9 দফা থেকে 8 দফা আসছে, সেটাকেও ওনারা কেটে দিয়েছে, সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে। এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে আসার পরে আমরা দেখলাম মিডিয়া, এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লোগো সহ মিডিয়া, তাদেরকে আমরা সেদিন সেখানে দেখি। এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলোই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে। এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয়, এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না। কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই। এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পর্দার সামনে ছিল, সবগুলা মিডিয়া। হয়তো আপনারা ছিলেন না, কিন্তু আপনাদের হাউসের অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন, সবাই ছিলেন, কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই। আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে প্রচেষ্টা করা হয়েছে। এবং ওই 2 দিন আমরা ওই সেফ রুমে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না, এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে। এবং 2 মিনিটের নোটিসে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয়। যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না, ওই হেডলাইনটা এমন হবে, সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে। 24 পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে, গণমাধ্যম যখন প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকে। আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্লাড নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটু হয়তো দরজা উন্মুক্ত হতো। অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি, সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল। এটি কালেকটিভ যে প্রচারণা, একটি বিমর্ষ ভূগোল চোখের মতো যে দূষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরো মিডিয়ার ছিল। আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবনমুখী আর হবেন না, আপনারা হচ্ছে জনগণমুখী হন। আর মনে রাখবেন, সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ, আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করা হচ্ছে নিউজ। এখন আমি এই যে লোগোগুলা দেখি, এই লোগোগুলাকে আমি সেদিন ডিজি অফিসে দেখেছি। আমি পুরো যে প্রত্যেকটা জায়গায় আমি এই লোগোগুলা সাংবাদিকদের কিন্তু দেখেছি। সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হোপফুল হইতে এখনো পর্যন্ত পারি না, আমি খুবই স্কেপটিক। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। তুষণের যে সাংবাদিকতা, এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই, ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই। আপনারা মানুষ যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন, তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন।